আজকে এই সাইকেলটা বানিয়ে দেখাবো। আমি এখানে একটা লেখার খাতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পেজ অর পেপার নিয়ে নিতে পারেন। এটাকে 4 ভাঁজ করে আমরা 4টা পার্ট কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা এগুলোকে রোল করব। তো আমি এখানে একটা উডেন স্টিক নিয়েছি। আপনারা যে কোনো এরকম চিকন দেখতে যে কোনো কিছু দিয়ে এই পেপারটাকে রোল করে নেবেন। রোল করে এখানে মাথায় একটু আঠা লাগিয়ে আমরা এটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। এভাবে করে এখানে আমি বেশ কয়টা রোল বানিয়ে নিয়েছি। এখন একটা তুলির সাহায্যে, তুলির পিছন সাইড আর কি, ওখানে কাগজটিকে আমি রোল করেছি। আই হোপ আপনারা জানেন যে এটা কীভাবে রোল করতে হয়। তাছাড়াও আমি এই বড়টা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা করার সময় আমি খেয়াল করিনি যে আমার হাতটা উপর থেকে কেটে যাচ্ছিল। তো এটা আমি আসলে পরে দেখতে পেয়েছি, এই জন্য ফুল ডিটেইলে আপনাদের দেখাতে পারলাম না। বাট এটা দেখাচ্ছি, এটা যেভাবে করেছি সবগুলো রোল এভাবেই করা। তো আমি চাকার শেপে 3টা রোল করে নিয়েছি। এখন একটা ছোট কাগজ কেটে নিয়ে, মানে আমরা প্রথমে যে টুকরোগুলো কেটেছিলাম সেটাকে 4 ভাগ করে নিয়ে একটা সুইয়ের সাহায্যে আমরা চিকন রোল করে নিয়েছি এবং সেগুলোকে এই চাকার শেপে, মানে চাকার ভিতরে যে স্পোকগুলো আমরা সাইজ করে কেটে নিয়েছি। এটা আপনারা আপনাদের চাকা এবং ভিতরের রোলটা যে সাইজের হবে মাঝ বরাবর, ছোটোটাকে মাঝ বরাবর বসিয়ে তারপরে মাপ নিয়ে আপনারা কেটে নেবেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আরেকটা রোল, কাগজের রোল দিয়ে আমি চাকার মাঝখান বরাবর ঢুকিয়ে নিয়ে এটাকে আঠা দিয়ে সোজাসুজিভাবে লাগিয়ে নিচ্ছি। আই হোপ আপনারা দেখে বুঝতে পারছেন। আর আরেকটা চাকার ভিতরে ওই আরেকটা রোল আমরা ঢুকিয়ে সাইড বরাবর লাগিয়ে নিয়েছি। এখন আমাদের যে থার্ড চাকাটা ছিল সেটাকে আমরা মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি এবং এভাবে করে আমরা বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চাকার উপরে যে স্টিলের অংশটা থাকে ওইটা। আচ্ছা, এখন এবং এটা লাগানোর সময় কাগজটা একটু মুড়িয়ে মুড়িয়ে দেখে নেবেন যে চাকার উপরে ঠিকভাবে বসছে কিনা। হ্যাঁ, যেভাবে আমি দেখিয়েছি আর কি। এখন আমরা আঠা দিয়ে দুই পাশটাই লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের সাইডে যে কাগজের রোলটা ছিল ওইটাকে আমরা কেটে সমান করে নিব। আশা করি ছবিতে দেখে বুঝতেই পারছেন যে আমি কোনটার কথা বলছি। তো তারপরে এখন আমরা এই মাঝখানে একটা কাগজ বসাবো, যেটা স্ট্যান্ড থাকে আর কি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে বসাচ্ছি। তো আঠা দিয়ে আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি প্রথমে যেভাবে সাইকেলটা বানাচ্ছি এইটা হলো আপনার সাইকেলটা বেশ স্ট্রং থাকবে আর কি, সেই হিসেবে আমি বানাচ্ছি। আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তবে পরে ওটাকে খুলে আবার আমি অরিজিনাল সাইকেলের শেপও দিয়েছি, সেটাও আপনারা কাইন্ডলি শেষে যে দেখে নেবেন। আপনাদের যেটা খুশি আপনারা সেইটা ফাইনাল লুক হিসেবে রাখতে পারেন। এখন আপনার ভিডিওতে একটু দেখে নেন আমি কোথায় কিভাবে কাগজগুলো বসাচ্ছি, কোথায় রোল মানে গোল গোল কাগজগুলো বসাচ্ছি। একটু দেখে নিলেই আশা করি বুঝতে পারবেন। দেখেন এখন এই যে সাইকেলের চেইন দিয়ে দিচ্ছি, সাইকেলের চেইনটা কিভাবে হবে। চেইনটা বসানোর পরে আমরা ওখানে কিন্তু আঠা লাগিয়ে নিব যেন চেইনটা খুলে না যায় আর কি। আচ্ছা, এখন আমরা সাইকেলের সিট বানিয়ে নিব। তো একটা কাগজ নিয়ে আমরা একটু মোটা মোটা করে, মানে একটা সিটের শেপ দিয়ে, দেখেন দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এখন আরেকটা কাগজ নিয়ে এটাকে আমি পুরোটা আঠা লাগিয়ে তিনটা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নিয়ে এই যে একটা ঝুড়ি বানিয়ে রেখেছি, এই ঝুড়িটা আমরা বসাবো। এই ঝুড়িটা কিভাবে বানাতে হয়, যেমন আমরা ওই কাগজগুলোকে যেমন একটা কলম বা কোনো কিছুর পাশে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। এইটা জাস্ট মনে করেন যে সমানভাবে না ঘুরিয়ে একটু জায়গা রেখে রেখে ঘোরাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা খুবই ইজি। আচ্ছা, এখন দেখেন সাইকেলের স্ট্যান্ড লাগাচ্ছি। স্ট্যান্ডটা খুবই কাজের এবং বেশ স্ট্রংও হয়েছে। আমি সুই দিয়ে যে চিকন করে কাগজটা রোল করেছিলাম ওইটা দিয়ে আমি স্ট্যান্ডটা বানিয়েছি যেন দেখতে সুন্দর লাগে, না হলে বাকিগুলো তো বেশ মোটা, ওটা হয়তো দেখতে অত সুন্দর লাগবে না। এখন দেখেন আরেকটা ঝুড়ি বানিয়ে নিয়েছি। এই ঝুড়ি বানানোটা কিন্তু আমি একটু দেখাতে পেরেছি, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটার নিচেও আমরা সেমভাবে একটা কাগজ লাগিয়ে শুকোতে দিব, লাগিয়ে এটা শুকোতে দিয়ে দিব।
এখন আমরা বানাবো সাইকেলের সামনের যে রডটা থাকে সেইটা। তো দেখতে পাচ্ছেন যে একটা কাগজ নিয়ে ওটাকে দুপাশ থেকে দুটো ভাঁজ দিয়ে সেই কাগজটা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আমরা ওই সাইকেলের ধরার জায়গাটা বানাচ্ছি। ওই সাইকেলের ধরার জায়গাটা থাকে না একটু মোটা টাইপের, তো ওইটা বানিয়ে নিয়েছি। আর সামনে লাগিয়ে দিয়েছি, এখন সামনে এই ছোট্ট ঝুড়িটাও লাগিয়ে দিচ্ছি, পিছনেও ঝুড়িটা লাগিয়ে দিচ্ছি। এই দেখেন, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় প্লেস করবেন। আমার মনে হলো যে একটু ফাঁকা রেখে প্লেস করলে ভালো লাগছে দেখতে, তো আমি ওভাবেই প্লেস করেছি। আচ্ছা, এখন দেখেন আমি সাইকেলটাকে আবার ভেঙে নিয়েছি। ওইটা ছিল এক টাইপের সাইকেল, আর এখন আমরা যে অরিজিনালি সাইকেলের শেপ দেখি আমরা এখন সেইভাবে বানিয়ে দেখাবো। তবে এটা বেশি স্ট্রং হয় না আর কি, এটাই হলো প্রবলেম। তবে এক জায়গায় রেখে দিলে আসলে কোনো প্রবলেমও নেই। এই দেখেন এখন এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছে। এই যে হয়ে গেল আমাদের সাইকেল। এখন এটাকে কালার করার পালা। কালার করার পরে আমি ফাইনাল লুক আপনাদের আবার দেখাবো। ও আচ্ছা, এখানে সাইকেলের চেইনের প্যাডেল তো দেওয়াই হয়নি। এই যে প্যাডেলটা বানাচ্ছি, দেখেন কিভাবে আমি কাগজগুলোকে ভাঁজ করে নিচ্ছি। এরকম করে ভাঁজ করব। আগে প্রথমে আমি বেশি করে কাগজ কেটেছি, যে আগে বসিয়ে দেখি। এই যে বসিয়ে দেখলাম যে হ্যাঁ একদম ঠিক আছে, পারফেক্ট আছে। তো মাঝখানে আমি আঠা লাগিয়ে এখন এটাকে সেট করে দিলাম। এই দেখেন আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে আপনাদের?